নানা করে ফেলেছে। মুন্ডি ব্যথা হয়ে যাবে, মুন্ডি ব্যথা হয়ে যাবে। মাইমা এখন কেক কেটেছে, লাভ কেক উইথ রসমালাই ফিলিং। মানে কোনো মানে আছে এগুলোর? কোনো মানে আছে? প্রজাপতি বাগানের মধ্যে রাম, কি হচ্ছে এটা? ও বাড়িতে এখন বেগুনি টেগুনি খেয়ে আসার পর, আমি তো মুড়ি খাইনি, এখানে মাইমার এখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে চাউমিন। কি গো মা, তুমি কাঁদবে না? কাঁদো একটু। আমি এখন বাপের বাড়িতে থাকবো, আমার এখন বিন্দাস আনন্দ। মেয়ে চলে যাচ্ছে, আমি এখন বাপের বাড়িতে। তুমি একটু কাঁদো, তোমার মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। না আমি পুরো খেতামই না, অসম্ভব। কোল্ড ড্রিঙ্কসটা কে খাবে? জিৎ আবার দিয়ে চলে আসবে। বলছে আমার রিটার্ন। আগের ভিডিওতে তোমাদের যেমন দেখিয়েছি, দোল উৎসবে আমরা সবাই মিলে এখন মামার বাড়ি এসেছি। এখানে এক অন্য রকমের দোল উৎসব পালন করা হয়। এইবার ভিডিওটা এতটাই লং হয়ে যাচ্ছিল যে বাকি দিন আমরা কি করলাম, পরের দিন আমাদের ফেরার সময় ঠিক কি কি ঘটলো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এই ভিডিওতে থাকবে তার সমস্ত ডিটেলস। তার আগে বলে দিই, যারা ভিডিওগুলো দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, এবং সাবস্ক্রাইব করে রেখো ক্যাচ ম্যাচ। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ক্যাচ ম্যাচ এবং ইনস্টাগ্রাম আইডি ক্যাচ ম্যাচ, ইউটিউবও ফলো করে রেখো। ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া রইলো, তোমরা চেক করে নিও। ভাবছো যে বাড়ি চলে যাচ্ছি, শেষের দিক থেকে ভিডিও শুরু হচ্ছে কেন? না না, একদম যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। দুপুরবেলা সেই যে প্রসাদ খেয়ে শুলাম, বিকেলবেলা দেখিনি আর ঘুম থেকে উঠলাম সন্ধেবেলা। তো চলো সেখান থেকেই বাকি গল্পটা শোনা যাক। মুখ টোপলা করে এখন গুন্ডা বসে আছে, সন্ধেবেলার খাওয়া হয়ে গেল আর আমরা এমন ঘুমিয়ে পড়েছি। এখনো ঘুম পাচ্ছে? কে বলছে? এমন ঘুমিয়ে পড়েছি, চোখ খুললাম দেখছি সন্ধে। চলো এখন খেতে বসি, খিদে পেয়েছে। রাত্রিবেলা ভাত হয়ে গেছে, ভাতের মেনুও হয়ে গেছে, অনেকে খেয়ে বেরিয়ে যাবে, কিন্তু আমরা খাচ্ছি এখন লুচি, পোস্ত, এপাশে শসা, আলু চচ্চড়ি। খাবার থেকে এখন আমার ঘুম পাচ্ছে বেশি, খিদে আর নেই। কেউ একটু বেশি ঘুমোতে দিলে ভালো হয়। আমরা সবাই লুচি খেলেও মা এখন মুড়ি নিয়ে বসেছে, আর ওই পাশে মাইমা এখন কি নিয়ে বসেছে? শুধু তরকারি। মাইমা এখন কেক কেটেছে, লাভ কেক উইথ রসমালাই ফিলিং। বোঝা যাচ্ছে না এটা কাটার পর কি রসমালাই বেরোবে নাকি। হ্যাঁ কাটো, দেখো এটা একটু অন্য কিছুতে ঢাল, অন্য কিছুতে হ্যাঁ ঢেলে। বাহ, ব্যাপারটা বেশ ভালো, কিন্তু ভেতরের ফিলিংটা কেমন আসবে সেটাই হচ্ছে কথা। আমি কাটবো? হ্যাঁ কাটো কাটো কাটো। তোমার ফিস্ট আছে, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাপি বার্থডে। পাই ওঠে কেন নিতে আনতে পারিনি? ভেতরে হ্যাঁ রসমালাই গন্ধটাও বেরোচ্ছে। মায়ের খাওয়া হয়ে যাওয়ার পর এখন আবার লুচি আর পান্তুয়া নিয়ে বসেছে। কোনো মানে আছে? এই যে 100 টাকাটা এখানে প্যাত প্যাত করে ঝুলছে, এটা কি? এইটা কি ব্যাপারের? এর যে শরীরের অবস্থাটা এরকম নোটটার, এটা এর এখন মনে পড়েছে যে আমি যে পাঞ্জাবিটা পরে দোল খেলেছিলাম তার পকেটে মনে হয় 100 টাকা আছে। জামাটা ভেজানো ছিল, মাইমা এখন গিয়ে উদ্ধার করে এনেছে, তাই নোটটার হচ্ছে এই অবস্থা। কি যা হবে এই নোটটার কে জানে। শুধু সন্ধেবেলা ফোনের আড্ডা। এখন গ্রামের দিকে রাত নামলেই না একটু বেশ ঘন ঘটা এসে যায়, মানে অন্ধকারে। এই পাশে দিদান কি সব বেড়াতে যাওয়ার, মায়ের বিয়ের এই সমস্ত ছবি দেখাচ্ছে আর ও দেখে যাচ্ছে, আর এই পাশে এরা দুজন ফোনে ঢুকে গেছে। মন দিয়ে দিদান ফটো দেখছে, ফটো দেখাই আর শেষ হচ্ছে না। গুণ আমাকে একটু জল খাওয়া। সবাই আমরা কেমন ল্যাদ খেয়ে যাচ্ছি। গুন্ডা এখানে ফোন দেখছে, ওপাশে ও শুয়েই পড়েছে প্রায় রিলস দেখতে দেখতে। এপাশে মা বোধহয় মান্তুকে ফোন করেছে, আর এপাশে দিদান তো সেই যে ফটোতে ঝুঁকেছে, মন দিয়ে ফটো দেখছে। আমি তো ফ্রেম থেকে বাদ হয়ে যাচ্ছি দুজনকে ফ্রেমে আনতে গিয়ে। এরকম করে আরো আরো এরকম আর ফ্রেমে নিতে পারছি না। চল এবার খেতে যাই, ও বাড়িতে রাত হয়ে গেছে। একটু দেখ, এই আগেকার দিনের সেই ভিডিও হতো না, মাঝখানে সমুদ্র, নদী, নালা, জাহাজ সব ঢুকিয়ে দিয়েছে, সেইগুলো এখন দেখলে হাসি পায়, কিন্তু আগেকার দিনে এগুলোই ছিল একদম মেমোরি। এখন আমরা বসেছি মন দিয়ে মামায়ের বিয়ের ভিডিও দেখতে।
মানে কোনো মানে আছে এগুলোর? কোনো মানে আছে? প্রজাপতি বাগানের মধ্যে হাসি পাচ্ছে এগুলো ঠিকই, কিন্তু আগে কিন্তু এগুলোই চলতো। বাবা, ও গাড়ির ওখানে বসে আছে আর এ পেছন পেছন আসে নাকি? হ্যাঁ, এ পাহারা দিয়ে নিয়ে আসে মামাইকে। বাবা, ব্যাপার স্যাপারই আলাদা। তারপর যাবে। আয় আয় আয়। ওই ওকে কিন্তু কিউট দেখতে। বাবা, এত বিস্কুট! খা খা খা। আমরা এখন ও বাড়িতে খেতে যাচ্ছি সবাই মিলে। এমনি দেরি হয়ে গেছে বিয়ের ভিডিও দেখতে দেখতে। চারপাশ পুরো ঘুরঘুরতে অন্ধকার। শিয়াল বেরোয়? শিয়াল, সাপ সবকিছু বেরোচ্ছে এখানে। হ্যাঁ, কোথায়? আবার কোথায় গোখরো সাপ বেরিয়েছে, আবার শিয়াল বেরোয়। পুরো তো একদম চিড়িয়াখানায় এসে গেছি। গুন্ডোকে নিয়ে আয়। এখন সবাই খেতে বসে পড়েছি পুরো লাইন দিয়ে। ভাত পড়ে গেছে, আজকে নিরামিষ, আর মা এই পাশে বসেছে। এখন গাড়ির চাপাচুপি চলছে। কোথা থেকে একটা ত্রিপল এনেছে মামাই। এ দেখো, মাথা তুলো না বাবু। আমরা সবাই খেয়ে দিয়ে চলে এসেছি। এখন আমরা লিচু গাছের নিচে বসে আছি। লিচু না আম, এপাশটা আম, এপাশটা লিচু। এটা তো দেখছি শেষই নেই। এটা শুরু আছে, শেষ নেই। এটা পুরো ফ্যামিলির বাইক গাড়ি সব চাপা দেওয়া হয়ে যাবে। গুন্ডা তো সাইকেল গুলো বের কর, সেগুলোও চাপা দেওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া মিটিয়ে চলে এসেছি। এবার ড্রেস চেঞ্জ করবো আর ঘুমোবো। তো ঘুম পাচ্ছে, এটা হচ্ছে রাতে কম ঘুমানোর ফল। এই সকাল সকাল বেরোতে হবে, রেডি হতে হবে, লাইভ, তারপরে এই সমস্ত নিয়ে একদম মাথা খারাপ। সকালবেলা আমার চোখ খোলার অনেক আগেই রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে ও বাড়িতে। জলখাবারও প্রায় অনেকজনের খাওয়া হয়ে গেছে। গতকাল দোল উৎসব উপলক্ষে নিরামিষ ছিল, কিন্তু এতজন মানুষ এসেছে তাই জন্য আজকে মাংসের আয়োজন। এই চাটনি করছি, এই আলু ভাজা হলো, বেগুন ভাজা হলো, আর পটল আলু, পটল আলু, পটল কষা হয়ে গেছে, চাটনি হচ্ছে, মাংস হবে, ভাত হবে। ভাত তো হবেই, নাহলে খাবো কি ওগুলো? বেগুন ভাজা, পটল ভাজা, চাটনি, পটল কষা হয়ে। আর মুড়ি খাবার? মুড়ি খাবার বেগনি হলো, পাঁপড় ভাজা। জামাই মুড়ি খাচ্ছে। বাবা, পাখা দিয়ে একটা শাশুড়িকে। মাছি আসছে বলে হাওয়া করে মাছ। সকালবেলা উঠে এখন আমি যাচ্ছি সবার পরে। সকাল নিয়ে আর 10টা বেজে গেছে। ইয়ে রাম, কি হচ্ছে এটা? সব মিষ্টি গুলোকে দেখো, চটকে মুড়ি, মিষ্টি, বেগুনি সব একসাথে চটকে শেষ। খাচ্ছে কোথায়? চটকাচ্ছে না, খাচ্ছে, মুখে তুলছে মাঝে মাঝে। মুখে আর তুলছে না। এই দেখ, এই দেখ। নাও নাও নাও। এখন মুড়ি, বেগুনি, শশা তো খাওয়া হয়েছে গুন্ডা। আমার দিকে তাকা। এই না 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 রে, না 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 রে। তোর তো মাইকের দরকার নেই রে, দাদার মুখে আওয়াজ যথেষ্ট। হ্যাঁ, বাজাও বাজাও বাজন দে রে, বাজাও বাজাও বাজন। একটু ঘোমলা হয়ে গেছে, এখন ভাবছি কোনটা নেবে। হ্যাঁ রে, ওর যেটা চাই ওরও সেটা। ওই দেখো সরিয়ে নিল, জড়ো করছে, ওর কোলে দিয়েছে। বাড়িতে এখন বেগুনি টেগুনি খেয়ে আসার পর আমি তো মুড়ি খাইনি। এখানে মাইমার এখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে চাউমিন, যেটা আগে গুন্ডা খেতে বসে গেছে। আর ও, আমি খাইনি, মুড়ি খাইনি। না, আমি মুড়ি খাই না। এটা কি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে? কি জানো এটা? মুসলি, তাই না? এইসব নিয়ে এখন চলছে। সকালবেলা যে কতকাল এত কিছু খাই না, মানে চিন্তার বাইরে। আমি এত কিছু খাই না সকালবেলা, লিকুইডের ওপর থাকি পুরো। আর সেখানে বেগুনি, চাউমিন। বড় লোকস নয়, কথা হচ্ছে ওর সময়ই থাকে না এত খাওয়ার। সকাল হতে হতেই দেখি দুপুর হয়ে গেল। কি ঠাকুর গো?
মা শীতলা। হ্যাঁ, বৈশাখের পূর্ণিমায় পূজা। যা পুজো এসছে তোদের বাড়িতে, যা দিয়াই চাল আলু। মায়ের কি বসে খেতে অসুবিধা হচ্ছে মেঝেতে? পা পা ছড়িয়ে বসে ভাত, আলু পটলের তরকারি, চিকেন কষা। বলো মটন। মিথ্যা কথা বললে ধরে ফেলবে। পটল ভাজা, বেগুন ভাজা ওগুলো আগে খাওয়া হয়ে গেছে, তুমি তো লাস্টে এলে। আমি লাস্টে। আমি আর গুন্ডা এরা দুজন হচ্ছে ঝাল খাই না। এই ঝালের পর এই মাংস মিষ্টিটা খেয়ে, মানে মিষ্টি বলতে কি চাটনিটা খেয়ে শান্তি লাগছে। এখানে এই শিব মন্দিরটা দেখিনি তো, কবে হয়েছে? ছিল? ও এখন তোমায় সামলাচ্ছে? হ্যাঁ, ফোন নেবে আর ওইখানে এখন মামাইরা দাঁড়িয়ে কি একটা গভীর আলোচনা করতে ব্যস্ত মনে হয়। দিদান চলে আছে, দিদানকে বোতলটা দিয়ে দাও। আর সামনেই একদম চোখের শান্তি, সবুজ মাঠ, দিগন্ত বিস্তৃত। এখন আলু তোলা হচ্ছে জমিতে। চলো চলো চলো, আমরা খেয়ে দিয়ে এখন একটু হাঁটাহাঁটি করছি। বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু এই পাশটাতে আজকে। পুকুরে হাঁস কোথায়? প্যাক প্যাক কই, প্যাক 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 কই? ওই যে পুকুরের দিকে দেখছে এখন। ওই তো না 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 রে, ওটা একবার দেখিয়ে দাও তো। না 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 রে, না রে, ওটা দেখা, ওটা একবার দেখো। না 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 না, ওই যে ও কেমন করছে দেখো একবার সবাইকে। জোরে 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 জোরে। না 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 না। হ্যাঁ, কি বলো তো ওটা কে? বলো তো ওটা কে? স্ক্রিনে ওটা কে? কেমন করে দাদু ভাত খায়? বলা আয়না। আয়না? কেমন করে ভাত খায়? কে এটা? কেমন করে ভাত খাও তুমি? ভাত কেমন করে খায়? ভাত ভাত কেমন করে খায়? দেখাও দেখাও, আয়নায় দেখাও। আরে ভাত কেমন করে খায়? আমি আর একাতে ধরতে পারছি না, একটু উঁচু দিকে করে ধর, হাত পিঠের দিকে সাপোর্ট দে গুন্ডা। নানা করে ফেলেছে। মুন্ডি ব্যথা হয়ে যাবে, মুন্ডি ব্যথা হয়ে যাবে। ঘুম পাচ্ছে না আর। কে গো তুমি? কি নাম তোমার? কি হলো? রেগে আছে, এবার রেগে আছে, আর ভাল লাগছে না। কুকুরটা চলে গেছে আর ওর ভাল লাগছে না। গুন্ডার কাছে থাকবে, গুন্ডার কাছেই সবচেয়ে বেশি ভালো থাকছে। হ্যাঁ, ওর কাছেই যাবে, ওকে খুব চেনে। আমাদের ছুটি শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে আমি আর রাহুল। আগে তো মামার বাড়ি থেকে ডিরেক্ট বাড়ি যেতাম, কিন্তু এখন উল্টো হয়ে গেছে, এখন বাড়ি থেকে মামার বাড়ি যাচ্ছি। কি গো মা, তুমি কাঁদবে না? কাঁদো একটু। আমি এখন বাপের বাড়িতে থাকবো, আমার এখন বিন্দাস আনন্দ। মেয়ে চলে যাচ্ছে, আমি এখন বাপের তুমি একটু বাড়িতে কাঁদো, তোমার মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। গুন্ডা কোথায়? গুন্ডা আমাকে আবার এখনই দোলে এসেছে, এখনই আমাকে কালী পূজা আসার জন্য নিমন্ত্রণ করে দিয়েছে। কিন্তু নিমন্ত্রণ নিলাম ঠিকই, কিন্তু জানি না কখন আসতে পারবো। চেষ্টা করবো অবশ্যই আসার। তুমি এখানে আবার কি করছো? হ্যাঁ, দিদানকে বলি যে যখন আমি কথা বলবো একটু কম কথা বলো, নয়তো শুনতে পাবে না আমার কথা। দিদান কনস্ট্যান্ট বকেই যাবে, বকেই যাবে। গুন্ডার সাইকেলটা কি সবাই দেখেছো? গুন্ডার নিজের সেভিংস দিয়ে কিনেছে, বললে হবে, খরচা আছে, তাই তো? হেভি হয়েছে। চাপাবে বলেছে, একটু চাপিয়ে দেখ। ওকে চাপালে শেষ, টায়ার পাংচার। গেল গেল গেল, পড়ে যাবে, পড়ে যাবে। আমাদের বাহনও রেডি হয়ে গেছে, তো আমরা বেরিয়ে যাব এখন। কালী পুজো তো আমাদের মামার বাড়িতে বৈশাখ মাসে, তার জন্য দেখি আসা যায় কিনা। তো এখন আমরা মন্দিরে পুজো করে তারপর বেরিয়ে যাব। দিদান কবে যাবে আমাদের বাড়ি? আর বলিস না। আর গুন্ডা কবে? গুন্ডা আমাদের সাথে চলে চল এখনই। অনেকটা রাস্তা, বলি মুস্কায় ফোন করে। টাটা।
আসলাম। মামা এখন আগে আগে যাচ্ছে আর আমরা পেছন পেছনে, আর মায়েরা ওই দূরে দাঁড়িয়ে ছিল সবাইকে ছেড়ে গ্রামের রাস্তা পেরিয়ে এখন বাড়ি ফেরা। আমরা এখন এসেছি ঝুমা মাসির বাড়ি। জিৎ আগের দিন মামার বাড়ি গেছিল, ঘড়ি ফেলে গেছে, এই ওকে ওর ঘড়িটা দেবো, তারপর এখানে হল্ট করলাম, এরপর এখান থেকে ডিরেক্ট চলে যাব। কি হয়েছে? ওরা এত কথা বলছে, ওরা কি কোকিল যে কুকুর? বেরিয়ে আবার নিজে নিজে উপরে উঠে পড়েছে, কিন্তু এ বেরোচ্ছে না কেন? 3 নম্বর। ও কি খাবে নাকি এখন? বইছি ফেমাস রোল, জনির রোল, এখন যার হিস্ট্রি জিত ভালো বলতে পারবে। বলছে আমি কিছু হিস্ট্রি জানি। রোলটা দেখতে কিন্তু ঘরোয়াই লাগছে। পুরো খেতেও না, না আমি পুরো খেতামই না, অসম্ভব। কোল্ড ড্রিঙ্কসটা কে খাবে? জিত আবার দিয়ে চলে আসবে, বলছে আমার রিটার্ন। অনেকক্ষণ আমি বলেছি, এবার তুই বলবি। কি বলবো? যে কি করছি আমরা, যেরকম ব্লগিং হয় সেরকম। বললো কিছু নিয়ে যেতে, খাবার বিরিয়ানি নিয়ে যাবো, বললাম হ্যাঁ, বললো নিয়ে যেতে। তখন বিরিয়ানি নেওয়ার কথা হচ্ছে, বাড়ি থেকে অর্ডার এসেছে, তো দেখা যাক কি কি খাবার নিয়ে যাওয়া হয়। না না কিছু দরকার নেই, তো হাবি জাবি খাওয়া হয়েছে, আজকে খাবো না। মোমো, বিরিয়ানি, ফ্রাইড চিকেন এইসব নিয়ে আমরা বাড়ির পথে এগোবো কি দেখলাম গেট পড়ে গেছে, অগত্যা দাঁড়িয়ে থাকতে হলো। আর এই সমস্ত খাবারের ভিডিও তো শর্টসে আসছে, সেগুলোও কিন্তু মিস করো না তোমরা। দোলযাত্রার পর্ব মিটিয়ে তো গতকালই এসে গেছি, কিন্তু রাত্রিবেলার ব্লগটা এন্ড করা হয়নি। এখন আবার রেডি হয়ে সকালবেলা বেরিয়েও পড়েছি, কিছু জায়গায় নেমন্তন্ন আছে, কিছু জায়গায় ঘুরে অনেকজনের সাথে দেখা করে তারপর আবার আমাদের বাড়ি চলে যাব। তো এন্ড করছি। দোলযাত্রার ব্লগ কেমন লাগলো দেখে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো। ক্যাচ মাই স্টে টিউন, বাই বাই।